আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগানের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন একটা অন্য রকমের কালারের গোলাপ। এই কালারের গোলাপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমার ছাদ বাগানে কয়েক কালারের গোলাপ আছে, তো সবগুলো কালারই মাশাল্লাহ খুব সুন্দর। এই পাশে আছে মিষ্টি রঙের গোলাপটা, এটা তুলনামূলকভাবে একটু বড় হয়, দেখতেও সুন্দর। আর আমার ছাদ বাগানের এই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করতে পারলে কিন্তু আমি একটুও শান্তি পাই না। আমার কাছে ভীষণ ভালো লাগে যখন আপনাদের সাথে শেয়ার করি। আর এই পাশে মাশাল্লাহ এত সুন্দর কাঁচামরিচ হয়েছে, দেখতেই পারছেন মাশাল্লাহ এত সুন্দর। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি পরিমাণ কাঁচামরিচ ধরেছে। তো এই গাছটা থেকে আমি মাঝে মধ্যে অনেকগুলো করে কাঁচামরিচ তুলে নেই, আজকেও তুলে নেব। আসলে বাড়িতে এরকম কয়েকটা কাঁচামরিচ গাছ থাকলে কিন্তু আর কিনে খেতে হয় না। আমি কিন্তু বাজার থেকে কাঁচামরিচ খুব একটা কিনে খাই না, বছরে হয়তো 2-1বার কেনা হয়। তো যাই হোক, আমি কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি। আর আজকের ভিডিওতে খুবই মজার একটা বেগুন ভাজা শেয়ার করব আপনাদের সাথে। এভাবে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি যেভাবে বেগুন ভাজাটা করব আজকে, আপনারা ইচ্ছা করলে এভাবে করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আসলে আমি সবসময় চেষ্টা করি যে খাবারটা আমার কাছে ভালো লাগে সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো মরিচ তুলে ফেলেছি। আর এই পাশে সেই গত ভিডিওর যে বেগুন গাছটা, সেটা কিন্তু এখনও বেঁচে আছে। আর আমি অনেক ভিডিওতেই বলেছি আমি গাছ লাগালে কিন্তু গাছ মারা যাবে না, গাছ বেঁচে থাকবে। আর কিভাবে গাছ লাগালে বেঁচে থাকে সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর এই পাশে দেখেন মাশাল্লাহ কি সুন্দর পুর্তলিকা। পুর্তলিকার কয়েকটা কালার যদি একই টবের ভিতরে ফুটে, মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগে। পুর্তলিকা গাছের কিন্তু তেমন একটা যত্ন করতে হয় না, যদিও সিজন শেষ, এখনও কয়েকটা করে ফুল দিচ্ছে। তো যাই হোক, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কতগুলো বেগুনের চারা, এগুলো মানে একা একাই হয়েছে। একটা বেগুন মানে পচে গিয়েছিল, আমি ফেলে দিছি, দেখেন কি সুন্দর চারা হয়েছে। তো মাশাল্লাহ আমার হাতে কিন্তু গাছ হয়। আর এই যে ছাদ বাগানে যত গাছ দেখছেন, ফল ফুলের গাছ, এখানে কিন্তু আমি কোনো সার মেডিসিন কিছুই দেই না। সেরকম হয়তো ফলন হয় না, কয়েকটা হয়, বেশি একটা হয় না, কিন্তু তাতে আমি সন্তুষ্ট। আল্লাহর কাছে শুকরিয়া, আমি খুবই খুশি, কারণ এগুলো সার মেডিসিন ছাড়া একদম ফ্রেশ শাকসবজি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে এই যে অনেক কিছুই শেয়ার করলাম, অনেক ধরনের ফুল ফল শেয়ার করলাম। এর মধ্যে কিন্তু ঢেঁড়স ফুলও শেয়ার করেছি। এই প্রথমবার আমার ছাদ বাগানে ঢেঁড়স ফুল হলো, এর আগে কিন্তু আমার ছাদ বাগানে ঢেঁড়স হয়নি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন, অনেক রকমের শাক সবজি ফলমূল আমি এই ছাদ বাগান থেকে পেয়েছি, কিন্তু ঢেঁড়স এখনো হয়নি আমার ছাদ বাগানে। এর মধ্যে কিন্তু সিম গাছে সিম ফুলও চলে আসছে, হয়তো খেয়াল করেছেন। আর এই পাশে আমার রেইন লিলি অসময়ে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন। আর আমার বাসায় রেইন লিলি ফুলের বাহার তো আপনারা দেখেছেন। আর এই অসময়ে লিলি ফুলগুলো কিন্তু আমাকে মুগ্ধ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগে। আমি যতটুকু মনে করি আমার ভিডিও দেখলে কিন্তু আপনাদের চোখ জুড়িয়ে যাবে, মানে চোখ শান্তি হবে আর কি। তারপরও দেখা যায় যে আপনারা এত সুন্দর চোখ জোড়ানো ভিডিও দেখেও আপনারা ভিডিওতে একটা লাইক করতে চান না। আসলে বর্তমানে ভালোর কোনো কদর নাই, ভালো জিনিস ভালো দৃশ্য ভালো সুন্দর জিনিসের কোনো মূল্য নেই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক ধরনের সবজি তুলে নিয়েছি, বেগুন কাঁচামরিচ। আজকে বেগুন ভাজাটা অবশ্যই দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর বেগুন ভাজার সাথে কি কি রান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর আমার চ্যানেলের ভিডিওগুলোর ভেতরে একটা বিশেষত্বই থাকে, সেটা হচ্ছে একদম নিজের গাছ থেকে সবজি তুলে রান্না করার চেষ্টা করি। এমনিতে কিন্তু বাজার থেকে আমি অনেক ধরনের শাক সবজি মাছ মাংস অনেক কিছুই আনি, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার তেমন একটা ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি আমার ছাদ বাগান থেকে ফুল ফল শাক সবজি এগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে অনেকগুলো শাক সবজি তুলেছি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পুঁই শাকও কিন্তু অনেকবার তুলে নেওয়া হয়েছে এখান থেকে। আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে কেন জানেন, এই যে শাকসবজি নিজের হাতে তোলার মধ্যে অন্যরকম একটা আনন্দ, এই আনন্দটাই কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয়। আর সব থেকে বড় কথা, যারা নিজের হাতে সবজি তুলে তারা একমাত্র বলতে পারবে যে কেমন অনুভূতি কেমন ভালো লাগা কাজ করে।
তো অনেক ভালো লাগে জানেন, আমি যখন ছাদ বাগানে থাকি আমার ভীষণ ভালো লাগে, আমি এত আনন্দ পাই, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি যখন ছাদ বাগানে কাজ করি আমার মানে কোনো রকম ক্লান্তি লাগে না। আর বাকি যে কাজকর্ম করি রান্না বান্না এগুলোর ভিতরে আমার ভীষণ অলসতা, রান্না বান্না তো আমার তেমন একটা করতে ইচ্ছা করে না, তারপরও মাঝে মধ্যে দেখা যায় টুকিটাকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসলে রান্নায় তেমন একটা পারদর্শী না আমি, তারপরও দেখা যায় বাঙালিরা যে খাবারগুলো পছন্দ করে যেরকম ভর্তা, ভাত, খিচুড়ি, এই টাইপের খাবারগুলো রান্নাও করতে পারি, খেতেও ভালো লাগে, আপনাদের সাথেও শেয়ার করি। আসলে বাঙালিরা কিন্তু ভর্তা ভাত বেশি পছন্দ করে, মাছ ভাত এগুলোই বেশি পছন্দ করে। আরেকটা কাজে আমার তেমন একটা ক্লান্তি লাগে না, সেটা হচ্ছে নকশি কাঁথাটা সেলাই, সেটার ভিতরে আমার কোনো ক্লান্তি নেই, কিন্তু সেটা ধরার মতো সময় আমি পাই না, সেজন্যই কিন্তু আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না। আমি মনে করি শুরু যেহেতু করেছি শেষ একদিন হবেই, আর যখন শেষ হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কাঁথাটা দেখতে কেমন হলো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনগুলো একদম চাকচাক করে কেটে নিয়েছি। আর আমি যখনই সবজি কাটি সবজিগুলো একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করি, মোটা সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেটা আপনারা জানেন কি না আমি জানি না। আমি সবসময় সবজি মোটা করে কাটি, আজকেও দেখতে পাচ্ছেন বেগুনগুলো একদম মোটা মোটা করে কেটেছি। আর যখনই বেগুন ভাজা করবেন বেগুনের চাকগুলো একটু মোটা মোটা করলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি মশলা দিয়ে বেগুনগুলো কিন্তু ভালো করে মেখে নিয়েছি। কি কি মশলা দিয়েছি একটু বলি আপনাদের। আমরা সাধারণত যেভাবে বেগুনটা ভাজা করি সেভাবেই কিন্তু আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে একটু আদা রসুনের পেস্টও দিয়েছি, সবগুলো উপকরণ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি। আর এই পাশে হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে কিন্তু চালের গুঁড়াটাও দেওয়া যায়, আতপ চালের গুঁড়াটাও দেওয়া যায়। এভাবে কোট করে নিয়ে ভেজে নিলেই এত মজার একটা বেগুন ভাজা হয়। আপনারা এভাবে কখনো করে খেয়ে দেখেছেন কিনা আমি জানি না, এর আগেও একবার করেছি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। খেতে অনেক ভালো লাগে, একবার হলেও করে দেখবেন। আমরা সাধারণত মশলা দিয়ে যখন বেগুন ভাজাটা করি তখন কেমন যেন গলে যায়, নরম নরম হয়ে যায়। এটা কিন্তু নরম হবে না, একদম ক্রিস্পি থাকবে, উপরে মসমসে ভাব আর ভিতরে একদম নরম, খেতে অন্যরকম একটা মজা। আপনারা ইচ্ছা করলে এভাবে করে দেখতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাধারণত দেখা যায় যে বেগুন ভাজা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু পোলাও রান্না করেছি। আর এই তো বেগুন ভাজা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এখানে একটু চিকেন ফ্রাই করেছি আর সাথে একটু চিকেন রান্না করেছি। এই হচ্ছে আজকের দুপুরের খাবার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেলে যদি কোনো রেসিপি শেয়ার করি, খুবই সহজ রেসিপি যেটা করে খেতে তেমন একটা কষ্ট হবে না, সেরকম রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। যেহেতু বেগুন ভাজাটা পোলাওর সাথে খেতে ভালো লাগে সেজন্য একটু পোলাও করেছি। আজকের পোলাওটা কিন্তু মাশাআল্লাহ খুব ঝরঝরে হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে। ওই যে বললাম না, রান্নাবান্নায় তেমন একটা পারদর্শী না আমি, তারপরও মাঝে মধ্যে হয়ে যায়, একটু ভালো হয়ে যায় আর কি। তো আজকের খাবারটা কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। আর এই ধরনের মজার মজার খাবার খেয়ে আমি অনেক বড় বড় সাজা ভোগ করি, তাতে কিছু যায় আসে না, কারণ বাঁচবো কয়দিন। অসুস্থতার কারণে অনেক নিয়ম নীতি আমার মেনে চলতে হয়। মাঝে মধ্যে দেখা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করে আমার যা মনে চায়, আমার যা ইচ্ছা সেই খাবারটাই আমি খাই। আসলে এত বেছে বেছে খাওয়া যায় না, তাই না? মাঝে মধ্যে কিন্তু অনেক ধরনের অনেক রকমের খাবার খেতে ইচ্ছে করে। তো যাই হোক, খাবারটা খেয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আমার সাথে বসে যেতে পারেন। আর একটা ব্যাপার হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে দেখতেই পারছেন প্লেটের ভেতরে বিশাল বড় একটা শুকনা মরিচ। এই শুকনা মরিচ ভাজাটা কিন্তু আমি একবারও মুখে দেওয়ার সাহস পাইনি, ওভাবেই রেখে দিয়েছিলাম। যাই হোক, রাতের বেলায় আমি একটু স্যুপ তৈরি করতেছিলাম, তো আমার পাশে দাঁড়িয়ে আমার ছেলেটা বলতেছিল এগুলো আমি খাবো না, এগুলো আমি খাবো না, কিন্তু এই খাবারগুলো আমার মেয়ে খুব পছন্দ করে। আপনাদের প্রায় ভিডিওতেই বলি মেয়ের খাবারের মানে ধরনই অন্যরকম। ও সব ধরনের স্যুপ বলেন, ডেজার্ট আইটেম বলেন,
মানে যত রকমের মিষ্টি জাতীয় খাবার আছে সব খাবে, যত রকমের ফল ফ্রুট আছে সব ধরনের ফল ফ্রুটিও খাবে, কিন্তু ছেলেটা আমার এই ধরনের কোনো খাবারই খাবে না। ওর আবার ঝাল খাবার বেশি পছন্দ। ঝাল খাবার বলতে মাছ মাংস একদম ঝাল ঝাল করে কষা কষা করে দিলেও এই খাবারটা বেশি পছন্দ করে। এক পর্যায়ে আমার ছেলেটাকে জোর করেই খাওয়ানো হয়েছে। আপনাদের বাচ্চারাও এরকম করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষে যে হাঁড়ি পাতিলগুলো থাকে সবসময় তো ধোয়া আপনাদের সাথে শেয়ার করি না, ভাবলাম আজকে একটু শেয়ার করি। আমিও যে থাল বাসন ধুইতে পারি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন। এই তো আমি থালা বাসন হাঁড়ি পাতিল যাই আসছিল সব কিছু ধুয়ে এখানে পানি ঝরা দিয়ে রাখলাম। আর এই পাশে পেয়ালার ভিতরে আমি কিছু ধইনার দানা ভিজিয়ে রাখছি রোপণ করব বলে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।